হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি এখানে কয়েক টুকরো মাছ নিয়ে নিয়েছি এখানে। এটা হচ্ছে কাতল মাছ। তো আমি এখানে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি তেলের মধ্যে ভেজে নিব। এই তো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিব। এটা আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি এই মাছ ভাজা তেলটা দিয়ে আমি তরকারিটা রান্না করব। তরকারিটা মাছ ভাজা তেল দিয়ে রান্না করলে আসলে অনেক মজা হয়। তেলটা ফেলে না দিয়ে তরকারির মধ্যে দিয়ে দিলে ভালো হয়। মাছ ভাজা তেলটা কড়াইতে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে সফট করে নেব। পেঁয়াজটা সফট হয়ে আসছে। এখন আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর একটু পানি দিয়ে দিব যেন গুঁড়া মশলাটা দিলে যেন পুড়ে না যায় সেজন্য। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলার মধ্যে আমি এখানে হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়েছি। সবগুলো মশলা একসাথে মিশিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তারপরে এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। মশলাটা কষে আসার পরে যদি কাঁচামরিচটা দেওয়া যায় তাহলে তরকারির টেস্টটা ভালো আসে। এবার এতে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা কাঁকরোল। আমি এখানে কাঁকরোলের সাথে আলু দিইনি, আপনারা চাইলে কাঁকরোলের সাথে আলু ব্যবহার করতে পারেন। এই সবজিটা আসলে সিজনাল, এটা সারা বছর পাওয়া যায় না। তাই এই সিজন আসলে কয়েকবার খাওয়া উচিত, কারণ এই সবজিটাতে অনেক পুষ্টিগুণ আছে। এই সবজিটা আসলে আমার বাসায় আমার বাচ্চারা বেশি একটা পছন্দ করে না। আমার হাজবেন্ডের এটা অনেক প্রিয়। আমারও ভালো লাগে, তাই আজকে আনলাম। এই যে কথা বলতে বলতে কাঁকরোলটাকে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে যে যেরকম ঝোল পছন্দ করেন সেই পরিমাণ পানি দিয়ে দিবেন। আমি একটু পাতলা করে ঝোল রাখবো, তাই আমি একটু বেশিই দিলাম। ভিডিওর এই পর্যন্ত যদি কেউ থেকে থাকেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলোতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। পানিটা ফুটে আসছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এই সবজিটা আসলে মাছ ছাড়াও রান্না করা যায়, নিরামিষ রান্না করলেও রুটি পরোটার সাথে বা ভাতের সাথে ভালো লাগে। এই পর্যায়ে আমি এখন ঢেকে রান্না করে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত। তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিই। এখানে ধনেপাতাটা দিলে তরকারির কালারটা সুন্দর হয় এবং খেতেও মজা লাগে। আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে দিতে পারেন, আর না দিলেও সমস্যা নেই, এটা অপশনাল। এই তো আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।